আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সকল নিয়ামতগুলো আছে, রব্বে কারিমের পক্ষ থেকে তো আল্লাহ তাআলা তো বান্দা এবং বান্দির জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কিন্তু নিয়ামত সর্বপ্রথম নিয়ামতের সংজ্ঞা আছে। প্রথমত নিয়ামত হচ্ছে হলো কার, আমার হাতের দিকে তাকায় বলবেন কত প্রকার? দুই প্রকার। প্রথমত নিয়ামত হচ্ছে হলো কার দুই প্রকার। এক নাম্বার, প্রথমত কত প্রকার? দুই প্রকার। আরে রব্বে কারিমের পক্ষ থেকে তো আল্লাহ তাআলা আমাদের জন্য তো অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন রব্বে কারিম। কিন্তু এখানে বলা হয়েছে নিয়ামত হচ্ছে হলো কার প্রথমত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে হলো কার দৃশ্যমান নিয়ামত, আর একটা হচ্ছে হলো কার অদৃশ্য নিয়ামত। বুঝে থাকলে উত্তর দেবেন। এক নাম্বার কি নিয়ামত? দৃশ্যমান নিয়ামত, আর একটা অদৃশ্য নিয়ামত। নিয়ামত প্রথমত দুই প্রকার। এইবার আসেন বিশদ আলোচনা। এখন বলতে পারেন হুজুর, নিয়ামত প্রথমত দুই প্রকার বুঝতে পারলাম, একটা বললেন দৃশ্যমান নিয়ামত, আর একটা বললেন হচ্ছে হলো কার অদৃশ্য নিয়ামত। তাহলে হুজুর দৃশ্যমান নিয়ামত আর অদৃশ্য নিয়ামত, অদৃশ্যমান নিয়ামতের ভিতরে পার্থক্য কি? সহজ প্রশ্ন এবং সহজ উত্তর। ধরেন যেটা দেখা যায়, দৃশ্যমান নিয়ামত কোনটা? এই দুইটা চোখ দিয়ে যেটা দেখা যায়, এইটা হচ্ছে হলো কার দৃশ্যমান নিয়ামত। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, বলতেছিলাম নিয়ামত হচ্ছে হলো কার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে হলো কার দৃশ্যমান নিয়ামত, যেটা দেখা যায়। এই দুইটা চোখ দিয়ে যেইগুলো দেখি, এটা হচ্ছে হলো কার দৃশ্যমান নিয়ামত। আর চোখ দিয়ে যেটা দেখা যায় না, এইটাই হচ্ছে হলো কার অদৃশ্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন দৃশ্যমান নিয়ামতের ভিতরে কোন কোন নিয়ামতগুলো পড়ে। দৃশ্যমান নিয়ামতের ভিতরে হচ্ছে হলো কার এই যে মাইক এখানে দেখা যাচ্ছে, এই মাউথ পিস দিয়ে আমি কথা বলতেছি, কথাটা দূরে চলে যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে না। এই যে আমার ফেস দেখা যাচ্ছে, চক্ষু দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, আমার পা দেখা যাইতেছে, আমার ফেসটা দেখা যাচ্ছে, আমার মুখমণ্ডল দেখা যাচ্ছে, এটা হচ্ছে হলো কার দৃশ্যমান নিয়ামত। আর এই যে আমি কথা বলতেছি, যে আওয়াজটা বাহির হচ্ছে, যে আওয়াজটা আপনার কর্ণপ্রখর পর্যন্ত চলে যাচ্ছে, এটা দেখা যায় না, এটাই হচ্ছে হলো কার অদৃশ্য নিয়ামত। আল্লাহু আকবার জোরে বলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদেরকে দুই শ্রেণীর নিয়ামত দিয়া দুনিয়ার ভিতরে বান্দাকে আর বান্দিকে হায়াতের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত, হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত দুইটা নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা এই দুইটা নিয়ামত রব্বে কারিম এই দুইটা নিয়ামত বান্দা এবং বান্দীদেরকে দিতেই থাকবেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা এই দুইটা নিয়ামত, দৃশ্যমান নিয়ামত আর অদৃশ্য নিয়ামত, এই দুইটা নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে, যেমন এই যে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে হলো কার দৃশ্যমান নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে, নিয়ামতের শুকরিয়াটা কিভাবে আদায় করবে? এই যে আমরা বলি হুজুর আলহামদুলিল্লাহ বললি তো নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা ও আমার মা বোনেরা, আলহামদুলিল্লাহ বললে আমরা ওই যে বাংলা তর্জমায় বুঝতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারিমের প্রশংসা করা হয়। সকল প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র ওই রব্বে কারিমের জন্য। আমরা প্রশংসাজনিত বাক্য উচ্চারণ করলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো না। নিয়ামতের শুকরিয়াটা কিভাবে আদায় করব? মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন, এটা নিয়ামত রব্বে কারিমের পক্ষ থেকে। আর এই শুকরিয়াটা কেমনে আদায় করব? এইখানে এলাকাবাসী যারা আছে এই জায়গায় এসে বসতে হবে, এটাই হচ্ছে হলো কার এই মাহফিলের শুকরিয়া আদায় করা।
দৃশ্যমান নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর তাহলে দৃশ্যমান নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করবে যখনই অদৃশ্য নিয়ামত সোয়াব দিয়া নেকি দিয়া ভরপুর করে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত বাড়ায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তখনই। ঠিক না বে ঠিক চলে? আমার প্রিয় ভাইরা, কান্ত আপনজনেরা, আল্লাহ তাআলা হাত দিয়েছেন, হাতটা হচ্ছে হলকার, এটা হচ্ছে হলকার দৃশ্যমান নিয়ামত। পা দিয়েছেন, এটা হচ্ছে হলকার দৃশ্যমান নিয়ামত। চক্ষু দিয়েছেন, চক্ষুটা হচ্ছে হলকার দৃশ্যমান নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা অদৃশ্য নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতটা আমরা এই ফেস থেকে উপর থেকে দেখতে পাই না, ওটা দেখার জন্য কম্পিউটার বা মাথা ফাটাইতে হয়। সেই নিয়ামতের নামটা হচ্ছে হলকার মেধা। কথা বলেন ঠিক কিনা? ওইটা হচ্ছে সবচেয়ে বড় একটা নিয়ামত। ওই নিয়ামতের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু 2% যদি কমায়া দিতেন, তাহলে রাস্তা দিয়ে অন্যভাবে চলাফেরা করত, আর মানুষ তাকে বলতো কি, জোরে বলেন তো দেখি, পাগল। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মেধা শক্তি, স্মৃতি শক্তি, ব্রেন শক্তি, এই আদিলটা, আদালতটাকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, মস্তিষ্কটাকে সর্বোচ্চভাবে সুন্দর রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে এই নিয়ামতগুলো দিলাম, নিয়ামত পাবার পরে তোমরা যদি হাত দিয়েছি, পা দিয়েছি, তারপরে বড় নিয়ামত হচ্ছে হলো কার মেধা। মেধাটাও সর্বোচ্চ সুন্দরভাবে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সব নিয়ামত দিলাম, আর এগুলো নিয়ামত পাবার পরে যদি নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় না করো, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, নাক দিয়েছি, কান দিয়েছি, আর এই যে যেই নিয়ামতগুলো দেখা যাইতেছে, এই নিয়ামতগুলো দিয়ে, এই নিয়ামতগুলো দেওয়ার পিছনে অবশ্যই আমি রব্বে কারিমের পক্ষ থেকে অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে হলো কার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, নামাজ পড়ার সময় এই হাত আমাদের লাগে কি লাগে না? পা লাগে কি লাগে না? আমাদের কপালটা লাগে কি লাগে না? নাকটা লাগে কি লাগে না? চক্ষুটা লাগে কি লাগে না? জিহ্বাটা লাগে কি লাগে না? ঠোঁট দুটো লাগে কি লাগে না? তাহলে বোঝা গেল সবগুলো লাগে। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাকে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, নাক দিলাম, কপাল দিয়েছি, সব কিছু দিয়েছি আমি আল্লাহ তাআলা, আমি রব্বে কারিম তোমাদেরকে দিয়েছি। এই নিয়ামতের শুকরিয়াগুলো তোমরা কেমনে আদায় করবা? 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে বাতলিয়ে দেওয়া হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যখন তুমি বান্দা কি করবে, ইহতিমাম এবং গুরুত্বের সাথে যখন আদায় করতে পারবা, তাহলে আমি রব্বে কারিমের পক্ষ থেকে তোমাকে হাতের নিয়ামত দেওয়া হয়েছে, এইগুলোর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে হাত দিয়েছি, হাতের নিয়ামতটা, এই হাত কি করবা তোমরা? এই হাত দিয়ে আমি রব্বে কারিমের পক্ষে যেই সকল বিধিবিধানগুলো রয়েছে, আমি রব্বে কারিমের পথে তোমাকে যদি হাত দিয়ে কাজ করতে হয়, আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে তুমি কি করবা? এই তোমার পা দিয়েছি, এই পা দিয়ে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে কোথায়? এই কোরআন এবং হাদিসের আলোচনার আয়োজন যেইখানে করা হয়েছে, ওইখানে তোমাকে পা দিয়ে হাইটে যেতে হবে। এই কান দিয়েছি তোমাকে, কান দিয়ে ওইখানে গিয়ে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মেধা দিয়েছি তোমাকে, মেধা দিয়ে তোমাকে ডিভাইডেড করতে হবে, ভালো এবং মন্দ, এই দুইটা জিনিসকে তুমি যদি ডিভাইডেড করার পরে ভালোটাকে যদি তুমি আঁকড়িয়ে না ধরো, আর খারাপটাকে যদি তুমি না ছাড়ো, তাহলে আমি রব্বে কারিমের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো একটা আয়াত নাজিল করেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, এগুলো দেওয়ার পরে বান্দা যখন ভালো নিয়ামতগুলো ভক্ষণ করার পরে এই নিয়ামত শুকরিয়া যদি আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
এ বান্দা, সব কিছু পাবার পরে ভালো এবং মন্দ ডিভাইডেড করার পরে ভালোটাকে যদি কোনো বান্দা এবং বান্দি না ধরে, খারাপটাকে যদি সরে না মারে, ওই বান্দা এবং বান্দি হলো কার চতুষ্পদ জানোয়ারের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, আল্লাহ বলেন না ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা তার চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলেন, অপ্রিয় গৌরীশ্বরবাসী যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন বা বাহিরে আছেন, জরুরত ছাড়া, কোনো কাজ ছাড়া, বারবার বলা হচ্ছে, যারা এখনো পর্যন্ত আছেন এদিক সেদিক, এই নিয়ামতের শুকরিয়া কি তারা আদায় করতেছে? তারা আল্লাহর কোরআনের ভাষায় জরুরত ছাড়া যারা এদিক সেদিক আছে, শুনতেছে না, শোনার জন্য এ মাহফিলের সামিয়ানার ভিতরে আসতেছে না, তারা আল্লাহর কোরআনের ভাষায় কি চতুষ্পদ জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। আর যদি কাজ থেকে থাকে তাহলে তাদের না। আল্লাহ তাআলা কি করেছেন? ছাড় দিয়েছেন, ইহসান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে কি দোষ কি আমি হুজুরের? কার দোষ? এটা আল্লাহ বলেছেন, কোরআন থেকে শিখা নকল করে আমি জুবাইর আহমদ বলতেছি, ঠিক না বাবারা? হ্যাঁ, সেই জন্য আমার প্রিয় ভাইরা, একান্ত আপন জনেরা, যেমন এই মাহফিলটা দিয়েছে, এটা হলো কার দৃশ্যমান নিয়ামত। আর এই দৃশ্যমান নিয়ামতের শুকরিয়া কখন আদায় করা হবে? যখন আমি আর আপনি এখানে আসবো, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য নিয়ামত সওয়াব দিয়া, নেকি দিয়া ভরপুর করে দিবে। আর এই মাহফিলে যারা আসবে, আখিরি মোনাজাত নিয়ে যারা বাড়িতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার কারণে এইখান থেকে যখনই বের হবে, হাদিস শরীফ সাক্ষ্য দেয়, তারা কেমন না যেন এই মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, তাহলে বলেন, নামাজ পড়া আমাদের দরকার আছে কি নাই? চক্ষু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে চক্ষু দিলাম আমি আল্লাহ, এই চক্ষু দিয়ে তোমাকে কি করতে হবে? আমি রব্বে কারিমের পক্ষ থেকে যেই ভালো বিষয়গুলো কি করা হয়েছে তোমার সামনে, ভালো ভালো যে বিষয়গুলো, যেইগুলো আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, ভালো বিষয়গুলো তোমাকে দেখতে হবে। যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল কোরআন কিতাবুল্লাহ বিআন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, আমি রব্বে কারীমের পক্ষ নাযিল করা হয়েছে কোরআন কিতাব, যেই কিতাব নাযিল করা হয়েছে, যে কোরআন নাযিল করা হয়েছে, তোমরা তোমাদের চক্ষু দিয়া এই কোরআন শরীফ কি করবা? কোরআনুল কারীম, কোরআনুল হাকীম তোমরা দেখে দেখে সুন্দর করে তোমাদেরকে যেই জবান নামক নিয়ামতটা দিয়েছি, এই জবান দিয়ে তোমরা কি করবা? জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবা। তাহলে চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। জবান দিয়ে যখন করবা, জবানের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আর যখন বান্দা তুমি কি করবা? এই চক্ষু দিয়ে খারাপ যে সকল বিষয়গুলো আছে, যেইগুলো দেখলে গুনাহ হবে, নেকি হবে না, বদ আমল হবে, এই বিষয়গুলো যখন তোমরা দেখবা, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া না আদায় না করার কারণে এই নিয়ামতের বরকতগুলো আমি উঠায় নেই। আর ঠিক তখনই তোমার কি হয়ে যায়? চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, চোখের পাওয়ার কমতে থাকে। আচ্ছা, ওই যে আমাদের আগিলা মুরব্বী যারা আছে, মুরব্বীদের কিন্তু চোখের জ্যোতি অত তাড়াতাড়ি নষ্ট হয় নাই, কারণ তারা খারাপ থেকে দূরে থাকছে, খারাপ জিনিস দেখা থেকে তারা দূরে থেকেছে, খারাপ খাবার খাওয়া থেকে তারা দূরে থেকেছে। যদিও বা তাদের কোরআন শুদ্ধ ছিল না, আমাদের মতো অশুদ্ধ হলেও তারা হালাল হারামটা বেছে চলেছে। কিন্তু আমরা হুজুর হওয়ার পরেও, আলেম হওয়ার পরেও, মাথায় টুপি দাড়ি দেওয়ার পরেও, হাজী সাহেব হওয়ার পরেও সুদের সাথে সম্পৃক্ত আছি, খারাপের সাথে সম্পৃক্ত আছি, গুনাহের সাথে সম্পৃক্ত আছি। বিধায় রব্বে কারীমের পক্ষ থেকে যে সকল নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে দেওয়া হয়েছে, এই নিয়ামতের বরকতগুলো আস্তে আস্তে রব্বে কারীম নষ্ট করে দিচ্ছে, নিয়ে নিচ্ছেন, ছিনায় নিচ্ছেন। ঠিক না ভাই? ঠিক।
সেজন্য আমার প্রিয় ভাইরা একান্ত আপনজনের আরো নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো বড় বড় নিয়ামত যেগুলো আছে, যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত উলামায়ে কেরাম, আলিম এবং উলামা, কথা বলেন ঠিক কিনা? আলিম এবং উলামা এটা নিয়ামত। মাদ্রাসার তলবে আলেম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। কারণ হলো কার নিয়ামত যদি না হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, যেই মাদ্রাসার তলবে আলেমগুলো যেই কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই কবরস্থানের যতগুলো মুর্দা মাইয়াত থেকে আছে সকল মুর্দা মাইয়াতের কবর আযাব মাফ করে দেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। আমার প্রিয় ভাইরা কেন আপনজন, তাহলে বোঝা গেল যে মাদ্রাসার তলবে ইলম এটাও রব্বে কারিমের পক্ষ থেকে নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। মসজিদ এবং মাদ্রাসা কেবলমাত্র শুধুমাত্র ওই এলাকা বা ওই গোত্রের ভিতরে, ওই সমাজের ভিতরে, ওই এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়ে থাকেন। যেই সমাজটাকে রব্বে কারিম পছন্দ করেন, যেই সমাজের মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এই সকল মানুষদের জন্য ওই সকল সমাজে আর যেই জায়গা আল্লাহ তাআলা পছন্দ করেন ওই জায়গার উপরে, ওই জায়গাটার উপরে শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারা, ও আমার বান্দা এবং বান্দিরা, আমি রব্বে কারিমের পক্ষ থেকে তোমাদের উপরে, তোমাদের সমাজের উপরে এই মসজিদটা আমি রব্বে কারিমের পক্ষ থেকে নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া তোমাদেরকে এইভাবে আদায় করতে হবে। কেমনে? এই নিয়ামতের শুকরিয়া এমনি আদায় করবা, মসজিদ নির্মাণ করার শক্তি দিয়েছি আমি আল্লাহ, পছন্দ করেছি আমি আল্লাহ, জায়গাকে কবুল করেছি আমি আল্লাহ, এলাকার মানুষদেরকে কবুল করেছি আমি আল্লাহ, এই কারণে মসজিদও নির্মাণ করার শক্তি দিয়েছি আমি আল্লাহ। মসজিদ করেছো ঠিক আছে, এই মসজিদের আবাদ করা এটা হলো কার মসজিদের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর এলাকার মানুষ যদি, সমাজের মানুষ যদি মসজিদে না যায়, নামাজ যদি না পড়ে, মসজিদে যদি না যায়, নামাজ কালাম যদি না পড়ে, মসজিদে যদি আজান পর্যন্ত না দেয়, তাহলে বলেন তো দেখি মসজিদ করার পরে যেই নিয়ামতের, মসজিদ হলো রব্বে কারিমের পক্ষ থেকে নিয়ামত, সমাজের জন্য নিয়ামত, সমাজের মানুষের জন্য নিয়ামত, দেশের জন্য নিয়ামত, দশের জন্য নিয়ামত। আচ্ছা বলেন তো দেখি এই নিয়ামতের শুকরিয়া মসজিদ পর্যন্ত যদি বান্দা যদি না যান, তাহলে কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে? কখনোই হবে না, কখনো হবে না। এইখানে মসজিদে না যাবে আলহামদুলিল্লাহ 1000 না 1 কোটি বার যদি পড়ি, বলেন তো বেটা মসজিদে যাওয়ার যে নিয়ামত আছে ওটা শুকরিয়া আদায় করা হবে? তাহলে বোঝা গেল মসজিদের যে নিয়ামতটা আল্লাহ দিয়েছেন, মসজিদ, এই মসজিদের নিয়ামতের শুকরিয়া আদাটা ওইভাবে আদায় করতে হবে মসজিদের ভিতরে যায়া নামাজ কালাম পড়ে, কথা বলেন ঠিক কিনা? পায়ের নিয়ামতের শুকরিয়াটা ওইভাবে আদায় করতে হবে, পা দিয়ে ভালো কাজের দিকে যাইতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। পা দিয়ে ভালো কাজের দিকে যাইতে হবে। মাদ্রাসার ভিতরে, যে এলাকার ভিতরে, যে গ্রামের ভিতরে মাদ্রাসা করা হয়েছে, মাদ্রাসা মসজিদ হলো কার আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো কার আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো কার নবীর ঘর। তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘর হলো কার দুইটাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘর দুইটাই। এই আল্লাহর রাসূলের ঘরের ভিতরে যারা যাবে, আল্লাহর রাসূলের ঘরের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে এবং সম্পর্ক রাখবে, উভয়জনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের মেহমান কি মেহমান না? উভয়জনেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের মেহমান, ঠিক না বেঠিক? জোরে বলেন। মাদ্রাসার নিয়ামত, মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ বলেন বান্দা আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই সকল আমার বান্দা বান্দীদেরকে
আমি রবের পক্ষে কবুল করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দা এবং বান্দীদের কল্যাণ কামনা করি। বুঝবেন, ভালো করে বোঝেন, নামাজ পড়া এটা যেই সেই লোক ব্যক্তিদের কাজ না, মুসলমান হওয়া সবার কাজ। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নাম কাওয়াস্তে, বাপের সূত্রে, দাদার সূত্রে, প্রত্যেক সূত্রে আমি মুসলমান, বুঝলাম। কিন্তু মুসলমান মুমিন সবাই হতে, ঠিক আছে, সবাই মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না। যদি হতেই পারতো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদেরকে ডেকে বলতেন না, ও বান্দা বান্দীরা, মুসলমান না হয় তোমরা কবরে আইসো না। এটাকে আল্লাহ বলতেন? বলেন, এটা আল্লাহ তাআলা বলতেন? কথা বলবেন, আল্লাহ কি বলতেন এটা? আল্লাহ তাআলা এটা বলতেন না। হুজুর আসছে না ভাই? তাহলে আল্লাহ তাআলা এটা বলতেন না। আল্লাহ বললেন, বান্দারে মুসলমান না হয় কবরে আইসো না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা রব্বে কারীমের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। মুসলমানের ঘরে আমাকে আপনাকে জন্ম দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছেন মুসলমানের ঘরে, এটা রব্বে কারীমের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ বলতেছেন, বান্দারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি তোমাকে আমি আল্লাহ, আর এই মুসলমানিত্ব টিকে রাখার দায়িত্ব তুমি বান্দার। তুমি বান্দা যদি মুসলমানিত্ব টিকে যদি না রাখো, এটাই হলো কার নিয়ামতের নাশুকর জারি। আর এই নিয়ামতের নাশুকর জারি করবা বান্দা তুমি যখনই বেঈমান হয়া বেদিন হয়া মৃত্যুবরণ করবা তখনই, আর বেঈমান বেদিন হয়ে মৃত্যুবরণ করবা যখনই জাহান্নামের ভিতরে চলে যাইবে তুমি তখনই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, তাহলে বলেন রব্বে কারীমের পক্ষ থেকে মুসলমানের ঘরে আমাকে আপনাকে জন্ম দিয়েছেন, এটা অনেক বড় একটা নিয়ামত কি নিয়ামত না? এই নিয়ামতের শুকরিয়াটাও আমাদেরকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিভাবে আদায় করব? মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সকল বিধিবিধানগুলো দিয়েছেন, যেই সকল হালালগুলো আল্লাহ তাআলার নির্দেশ, যেই কাজগুলো আছে, আল্লাহ বলছেন এই কাজটা করো, এই কাজটা করো না। রাসূল আরবি কামলিওয়ালা নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা কি করেছেন? তাকে পাঠিয়েছেন কি করার জন্য? উম্মত এবং উম্মতিদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দেওয়ার জন্য, যে এই কাজগুলো করা যাবে আর এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করলে ক্ষতি, এই কাজগুলো করলে গুনাহের কাজ, আর এই কাজগুলো করলে নেকির কাজ, আমলে সালেহের কাজ, এই কাজগুলো করো, এই কাজগুলো করো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আরবি কামলিওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কি করেছেন? আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। আর এইগুলো শুনে আমাদেরকে মানার নামটাই হলো কার? এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, বলেন এই হায়াতটা রব্বে কারীমের পক্ষ থেকে নিয়ামত, ঠিক না ঠিক? জোরে বলেন। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আর এই মাদ্রাসার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? এলাকার ভিতরে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার ভিতরে যদি আমার সন্তানকে প্রাথমিক শিক্ষা দেওয়ার মতো ক্লাস বা বিভাগ যদি থেকে থাকে, আমার সন্তানদেরকে এই গ্রামের বা এলাকার প্রতিষ্ঠানে দেওয়া, এটাই হলো কার? মাদ্রাসার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর এই শুকরিয়া যদি আমরা আদায় করতে না পারি, আল্লাহ বলেন, বান্দারে যেই সকল নিয়ামতগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই সকল নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, ধীরে 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 এই সকল নিয়ামতগুলো তোমাদের কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। এই বরকত নষ্ট হয়ে যাবে। বরকত কি হয়ে যাবে ভাই? নষ্ট হয়ে যাবে। বলেন এই নিয়ামতগুলো কি, এই বরকতগুলো কি নষ্ট হতে দিব আমরা? বলেন দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? তাহলে আমাদের সমাজে যেই মসজিদগুলো আছে,
এ মসজিদে আমরা নামাজ কালাম পড়বো না ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো কি পড়বো না? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা মসজিদে গিয়ে আদায় করব ইনশাআল্লাহ। মাদ্রাসা আমাদের সমাজে, আমাদের এলাকায় আছে। যতটুক পারি আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটাই প্রতিষ্ঠান থেকে দেওয়াবো ইনশাআল্লাহ। তাহলেই এলাকার ভিতরে যেই প্রতিষ্ঠান করা হয়েছে, যেই প্রতিষ্ঠানটা রব্বে কারীমের পক্ষ থেকে এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসা, জায়গাকে ভালোবাসা প্রতিষ্ঠানটা উপহার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখনই কি করতে পারবো, আমাদের সন্তান দিগকে এই প্রতিষ্ঠানে দিতে পারবো, তখনই এই মাদ্রাসার নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ তাআলা দিন দিন মাদ্রাসার তারাক্কি বাড়ায়া দিবেন, বরকত বাড়ায়া দিবেন, সমাজের ভিতরে বরকত বাড়ায়া দিবেন। মাদ্রাসা দিন দিন বড় হয়ে যাবে। একটা সময় এমন চলে আসবে এই মাদ্রাসাটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক সর্বোচ্চ রিসার্চ সেন্টার পর্যন্ত কবুল করে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মাদ্রাসা এবং মসজিদের সাথে আছি কি থাকবো কি থাকবো না? বলেন থাকবো না? ইনশাল্লাহ আমরা থাকবো। আরেকটা বিষয়, নিয়ামতের আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, কেউ মাইন্ড করবেন না। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, দেশ এটা আমাদের জন্য নিয়ামত। দেশ কি? এটা আমাদের জন্য নিয়ামত। দেশও আমাদের জন্য নিয়ামত। এই দেশে আমাদের সমাজ পরিচালনা করার জন্য, আমাদের ইউনিয়ন পরিচালনা করার জন্য, আমাদের জেলা পরিচালনা করার জন্য, আমাদের উপজেলা পরিচালনা করার জন্য, আমাদের দেশ পরিচালনা করার জন্য একজন রাহবার আমরা কি করি? নির্বাচন করি কি করি না? সেটা হয় মেম্বার, সেটা হয় চেয়ারম্যান, সেটা হয় এমপি, সেটা হয় মন্ত্রী, সেটা হয় রাষ্ট্রপ্রধান, সেটা হয় পিওনো, এদিক সেদিক আরো অনেক কিছু আছে। ঠিক না ঠিক? আরো অনেক কিছু আছে। এই যে 5 বছর পর পর যে একটা ভোটের সময় আসে, নির্বাচনী একটা ইলেকশনের সময় আসে, এটাও আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে কি নিয়ামত। ইলেকশন ভোট আমি আমার যে অধিকার আছে এটা আমি দিব, এটা হচ্ছে রব্বে কারীমের পক্ষ থেকে নিয়ামত। আর এই যে ভোটটা, নেতা নির্বাচন করাটা, আমার ইউনিয়নের জন্য একজন মুরব্বী নির্বাচন করা, আমার উপজেলার জন্য একজন মুরব্বী নির্বাচন করা, একজন রাহবার নির্বাচন করা, এটা হলো কার? আমরা যারা জনগণ আছি, এটা আমাদের দায়িত্ব। আর এগুলো নির্বাচন করার আগ দিয়ে আমাদের পরিপূর্ণভাবে মেধাটাকে আগে ভালোভাবে খাটাইতে হবে। এই আদালতে বিচার দিতে হবে, এই আদালতের সঙ্গে বুঝতে হবে যে আমি কাকে ভোট দিব, কাকে নির্বাচন করব, কাকে, কোন ব্যক্তিকে। দেখেন, আমরা যদি কোনো ইমামকে নিয়োগ দেই, মসজিদ চালানোর জন্য একটা ইমামকে যদি নিয়োগ দেই, দেখি ইমাম কেমন, তার লেখাপড়া কেমন, ইমামের পরিবেশ কেমন, ইমাম সাহেবের পরিবার কেমন, পরিবারের ভিতরে আলেম আছে কিনা, ইমাম সাহেব সুন্দর করে আলোচনা করতে পারেন কিনা, ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর আছে কিনা, ইমাম সাহেবের তিলাওয়াত সহি শুদ্ধ আছে কিনা, এগুলো সব কিছু আমরা দেখি। ইমাম সাহেবের রুকু সেজদাগুলো ঠিক আছে কিনা। ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ কি? যদি আপনাকে প্রশ্ন করা হয় কারণ কি, বলে হুজুর সমাজের সব মানুষ তার পিছনে ইক্তেদা করবে, ইমামেরই যদি ভুল থাকে তাহলে সমাজের দায়িত্ব পালন করবে কেমনে? সমাজের দায়িত্ব পালন করবে কেমনে? আমি বলবো প্রিয় ভাইরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি বলবো কোনো রাজনৈতিক কথা বলতেছি না। আমরা হুজুর যারা আছি, বা আমরা যারা আছি এখানে এলাকার ভিতরে যারা আছি, আমরাও তাদেরকে নির্বাচন করার সময় আমরা দেখব কার জবানটা ঠিক আছে, কার কথা এবং কাজে মিল আছে, কে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলে, ইসলামের পক্ষে কথা বলে। ইসলাম বিরোধিতা করবে যারা, আমরা ওই সকল ব্যক্তিদেরকে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত করব না তাদেরকে। কথা বলেন ঠিক না? ঠিক না বা ঠিক? জোরে বলেন। যারা ইসলাম বিরোধী কাজ করবে, ইসলাম বিরোধী কথা বলবে, আমরা ওই সকল নেতাদেরকে আমরা কি করব না? সাপোর্ট করব না। সাপোর্ট করব কাদেরকে? আমাদের পাশে যারা সব সময় আছেন, সব সময় যারা থাকেন, মসজিদ মাদ্রাসার দিকে যারা খেয়াল করেন, দান সদকা যারা বেশি বেশি করেন। তারপরে ইমাম সাহেব হুজুর কোনো একটা শুক্রবারে নেতা সাহেব এসেছেন, নেতা সাহেব আসার পরে দেখলেন ইমাম সাহেব হুজুর নাই, ওই নেতাই যেন জুমার নামাজের ইমামতির দায়িত্বটা পালন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর যদি আমাদের ইউনিয়ন বা আমাদের উপজেলা, আমাদের জেলা পর্যায়ের এরকম নেতা যদি আমরা নির্বাচন করতে পারি, তাহলে বলেন ওই নেতা দিয়ে কোনোদিন কি কোনো কিছু হবে?
খারাপ কোনো কিছু হবে? কিছুই হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, তাহলে এই সকল নিয়ামতের বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এটার ভিতরে আরো একটা নিয়ামত, যেই নিয়ামতের মধ্য দিয়ে আমি আপনি দুনিয়ার ভিতরে এসেছি, যেই নিয়ামতের মধ্য দিয়ে আমি আর আপনি এই দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো দেখি, আমাদের সৃষ্টি করেছেন যিনি, কে তিনি? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদেরকে এই দুনিয়ার ভিতরে আসার পিছনে দুইটা সত্তার মাধ্যমে আমি আর আপনি এই দুনিয়ার ভিতরে এসেছি। এক নাম্বার সত্তা হচ্ছে হলোকার রব্বে কারীম আল্লাহ। দুই নাম্বার সত্তা হচ্ছে হলোকার আমার আপনার জনম দুঃখিনী মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহুম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা, আমি রব্বে কারিমের পক্ষ থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কোন কারণে? আমি রবের ইবাদত বা গোলামি করার কারণে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো একজন ব্যক্তির গোলামি বা তাদের সঙ্গে বিনয়ের সাথে কথা বলতে হবে, নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে, তাদের কথা মাইনা চলতে হবে, তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না, তাদের উপরে রাগান্বিত হয়ে কথা বলা যাবে না, তাদের উপরে গোসা হয়ে কথা বলা যাবে না। আর কথা বলবে যারা, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকে ধ্বংস করবেন তারা। বলেন তো দেখি, ওই দুইজন ব্যক্তির নাম কি? মা এবং বাবা। মা এবং বাবা। আল্লাহ বলেন, বান্দারে, ও সন্তানের দল, তোমার হায়াত থাকা অবস্থায় এই দুইজনের ভিতরে যে কোনো একজনকে যদি তুমি পাও, তাহলে এই দুইজন ব্যক্তির যে কোনো একজন ব্যক্তিকে যদি পাও, অথবা উভয়জন ব্যক্তিকে যদি তুমি পাও, তাহলে এই দুইজন ব্যক্তির সাথে তুমি এমন ভাবে তুমি আচরণ করো, এমন ভাবে কথা বলো, এমন ভাবে সেবা যত্ন করো, আর এমন ভাবে সেবা যত্ন করো, তুমি যখন একেবারেই ছোট ছিলা, তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, তোমার মা তোমার এই পেটের ভিতরে তুমি লাথি মেরেছো, তোমার মা খাবার খাইতে পারে নাই, তোমার মা ঘুম আসতে পারে নাই, এক কথায় কোনো একটা মুহূর্তের জন্য তোমার মা ভালো এই বিষয়টা অনুধাবন করতে পারে নাই। কষ্ট শুরু হয়েছে কখন থেকে? কষ্ট শুরু হয়েছে তখন থেকে এই মায়ের গর্ভের ভিতরে অ্যাকসেপ্ট হয়েছে রব্বে কারিমের পক্ষ থেকে, যখন থেকে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে গর্ভের ভিতরে অ্যাকসেপ্ট হয়েছে যখন, কষ্ট শুরু হয়েছে তখন। আর এই কষ্ট শুরু হয়েছে যখন থেকে, ওই তখন থেকে তোমার মা তোমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। তারপরে 10 মাস 10টা দিন তোমার মা তোমাকে গর্ভের ভিতরে ধারণ করেছে। তোমার মা খাবার খাইতে পারে নাই, ঘুম আসতে পারে নাই, কোনো কিছুই করতে পারে না, একমাত্র তোমাকে, তোমার এই নয়ন, তোমার সুন্দর চেহারাটা দেখার জন্য। তোমার মা কত যে কষ্ট সহ্য করেছেন রে সন্তান। ও সন্তান, তোমার মা এত কষ্ট সহ্য করেছে। এই কষ্ট সহ্য করার কারণে, এত কষ্ট সহ্য করেছে এ সন্তান। তারপরে তুমি বলতে পারো, ও
তুমি তারপরে বলতে পারো কেন মায়ের সেবা করব? আল্লাহ বললেন কেন? মায়ের খেদমত করার কথা, মায়ের গোলামি করার কথা, মায়ের কথা শোনার, মায়ের কথাগুলো মানার জন্য আল্লাহ বললেন কেন বান্দা? আল্লাহ বললেন, ও আল্লাহ তাআলা আবার বলতেছেন, বান্দা তুমি যদি তোমার মায়ের ওই মুহূর্তটার ঋণ যদি পরিশোধ করতে চাও, তোমার গায়ের চামড়া দিয়া যদি তুমি জুতা বানায়া দাও, আর কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাইলা, কিয়ামত পর্যন্ত তুমি তোমার মায়ের জন্য তোমার শরীরের চামড়া দিয়ে জুতা বানায়া দিলা, তোমার শরীরের রক্ত দিয়ে তুমি কি করলা? মায়ের গোসল করায়া দিলা, কিয়ামত পর্যন্ত মাও হায়াত পাইছে গো, তুমিও হায়াত পাইছো, সব কিছু করছো, তারপরে ওই সময় ওই মুহূর্তটার ঋণ তুমি শোধ করতে পারবা না। ওই মুহূর্তটা কখন? সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় যখন। একটি আমার হাওয়া। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, ও সন্তানের দল, ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন, বান্দা তারপরেও তুমি যদি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, তোমার মা, তোমার আব্বা এবং আম্মার সঙ্গে এমন কোনো দুর্ব্যবহার করা যাবে না, এমন ভাবে কথা বলা যাবে না যেইভাবে কথা বললে তোমার মা তোমার উপরে রাগ হয়ে যাবে। তোমার মা রাগ তো হওয়া দূরের কথা, তোমার মা যদি এই বিষয়টা এতটুক শব্দ তার মন থেকে যদি বের করে, তার জবান থেকে যদি এতটুক শব্দ বের হয়, আহ, আমার সন্তানটা এই কাজটা করতে পারলো, আমার সন্তানের দ্বারা কি এই কাজটা করা সম্ভব? সন্তান আমারে কষ্ট দিল। তোমার মা যদি এতটুক শব্দ যদি চয়ন করে, ও বান্দা মনে রাখবি, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, তোমার পরকালও ধ্বংস হয়ে যাবে। তোমার কি দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। বলেন তো দেখি, কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ বলতেছেন, বান্দারে তোমার মা এবং বাবাকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, আর তোমার মা বাবার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করেছি? ভূমিষ্ঠ করেছি, পাঠিয়েছি। আর এই দুইজন ব্যক্তির খেদমত করা, এই দুইজন ব্যক্তির গোলামি করা, এই দুইজন ব্যক্তির কথা শোনা তোমার দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এই দুইজন ব্যক্তিকে তোমার জন্য নিয়ামত। এই দুইজন ব্যক্তির সেবা যখন করতে পারবে তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাব নিজে আমি। আর খুশি হব যখনই তোমার জন্য জান্নাতের ভিতরে জায়গা বরাদ্দ করব, তখনই। বলেন তো দেখি, ওই মা বাবাকে খুশি করে রব্বে কারীমের বানানো জান্নাতের ভিতরে আমাদের যাওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ, প্রত্যেকেই ইনশাল্লাহ। ও যুবকেরা, অনেক যুবক আছো, অনেক যুবক আছে, অনেক যুবক আছে, অনেক যুবকও আছে, যুবতীও আছে, অনেক ভাইও আছে, বোনেরাও আছে। মারে কষ্ট দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করে না, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমাদের এইদিকে নাই, আলহামদুলিল্লাহ, আমাদের এদিকে নাই, এদিকেও আছে, সব জায়গাতে আছে, সব জায়গাতে আছে। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে এ দুনিয়াতেই বেশ কিছু রব্বে কারীমের পক্ষ থেকে গজবের শিকার হতে হয়। আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে, হায়াত কমে যায়। কি কমে যায়? হায়াত কমে যায়, অকাল মৃত্যু হয়, রিজিকের অভাব কখনো দূর হয় না। সবসময়ের জন্য সংসারের ভিতরে, মনের ভিতরে, দিলের ভিতরে অশান্তি বিরাজ করে। হ্যাঁ, অশান্তি বিরাজ করে। এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবা এমন সম্পদ, মা বাবা এমন একটা সম্পদ, যদি কোনো মা, দুনিয়ার সবাই তোমার বিরোধী,
আর তোমার মা তোমার উপরে রাজি এবং খুশি। 6টা ভাই যদি থাকে, 5টা ভাই ওই একটা ভাইয়ের বিরোধিতা করে, আর মা এবং বাবা ওই একটা ভাইয়ের উপরে সন্তুষ্ট। আল্লাহ বলেন, ও সন্তান, তোমার 5টা ভাই তোমার উপরে নারাজ হতে পারে, অখুশি হতে পারে, তোমার আব্বা আর তোমার মা তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি। তোমার 5 ভাই তোমার উপরে অসন্তুষ্ট হয়ে কোনো লাভ হবে না। আল্লাহ আবার ব্যারিকেডও দিয়ে দিছে। আমার ইবাদতের পরে, আমার কিসের পরে? আমার ইবাদতের পরে, আল্লাহ তাআলার ইবাদতের পরে। এমন মা বাবা আছে, সন্তান রোজা রাখবে, রোজা রাখতে দিতে চায় না, আছে কি নাই? সন্তান নামাজ পড়বে, নামাজ পড়তে দিতে চায় না। সন্তান সুন্নতি পোশাক পরবে, সুন্নতি পোশাক পড়তে দিতে চায় না। সন্তান স্কুলে পড়বে না, মাদ্রাসায় পড়বে। সন্তান কোরআন শিখবে, সন্তানকে কোরআন শিক্ষা, সন্তানকে কোরআন শিক্ষা করতে দিতে চায় না। এমন মা বাবা সমাজে আছে কি নাই? ওই রকম মা বাবার কথা আবার ফের শোনাও যাবে না, বেদবিও করা যাবে না। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, এই কারণে আমাদেরকে সর্বহালতে সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নিয়ামতগুলো দিয়েছেন, ওই সকল নিয়ামতের শুকরিয়াগুলো, যেই নিয়ামতের যেই কাজ, ওই কাজগুলো করে শুকরিয়াগুলো আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা?